যে সময় দর্শকদের স্বাগত জানাই। সরাসরি যুক্ত হয়েছি সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে জ্বালানি উপদেষ্টা কিন্তু এই মুহূর্তে বাস টার্মিনাল পরিদর্শন করছেন এবং যাত্রীদের সাথে কিন্তু কথা বলছেন। কোনো বাড়তি ভাড়া, ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে কিনা এই ব্যাপারে কিন্তু যাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করছেন জ্বালানি উপদেষ্টা। এবং আমরা লক্ষ্য করছি যে যাত্রীরাও কিন্তু দর্শক দেখছিলাম যে বাস থেকে কিন্তু যাত্রীদের খোঁজ খবর নিয়ে জ্বালানি উপদেষ্টা এখন নামছেন। দর্শক দেখছিলাম যে আসলে বাসে উঠে উঠে কিন্তু যাত্রীদের কাছ থেকে শুনছিলেন এবং আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে একটু বলবেন যে টিকিট কাটেন নাই বা বলেন। না, টিকিট কাটার জন্য আমার একটা ফ্রেন্ড আছে বাইরে কাউন্টারে, আমি জাস্ট সিট বুক করার জন্য ঢুকছি। টিকিট অ্যাভেলেবেল আছে, গাড়ি অ্যাভেলেবেল, যাত্রাপথে কোনো অসুবিধা হবে না, অ্যাভেলেবেল গাড়ি আছে। দর্শক যাত্রীদের কাছ থেকে শুনছিলাম যে আসলে তাদের তাই তো এখন আমরা তো জানি না যে সরকার নির্ধারণ করে দিচ্ছে কয় টাকা করে। এখন কাউন্টার এসে যা বলবে তাই তো দেওয়া লাগবে, এখন তো বাড়িতে যাওয়া লাগবে। পরে না এখন উনি আসাটা না বললো মনে হয় হয়তো বা 700 টাকা করে, পরে এখন দুইটা সিটে 1400 টাকা নিচ্ছে, পরে 800। যাবো, আমি যাবো সোনোয়াপাড়া নামবো। কোথায় যাবেন আর কত টাকা বেশি নিয়েছে? আমি খুলনাতে যাব, আমার থেকে 950 টাকা নিচ্ছে। 950 টাকা বেশি নিয়েছে? কত টাকা বেশি নিয়েছে? 150 টাকা। জানি না, ওরা আমি আসার পরে জিজ্ঞেস করলাম কত টাকা। এখন ঈদের সময় ওরা তো বেশি প্রতিবারই নাই, শুধু এখনই না। কি প্রতিবাদ করেছে? হ্যাঁ আমি বলছি, বলতেছে যে এখন হচ্ছে ঈদের সময় গেলে যান, না গেলে না যান, ডাইরেক্ট এইভাবে বলে দিচ্ছে। তো এখন তো বাসায় যাওয়াই লাগবে, কিছু তো করার নাই, সেই হিসেবে টিকিট কাটা। এখন 100 টাকা 150 টাকা ফেরত দিছে, মনে হয় নির্ধারিত ভাড়ার বেশি টাকা নিচ্ছে, এই জন্য ফেরত দিছে আমাদের। এখানে আসছিল, পরে দেখলাম, পরে বলছে যে বেশি নিছেন কেন, টাকা ফেরত দেন, পরে আমাদেরকে ফেরত দিচ্ছে। দর্শক যাত্রীদের কাছ থেকে শুনছিলাম যে আসলে প্রত্যেকটি যাত্রী কিন্তু যাত্রীর কাছ থেকে কিন্তু টাকা বেশি নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা যাত্রীর থেকেই কিন্তু 100-200 টাকা এবং এমনকি ডাবলও টিকিটের দাম নেওয়া হচ্ছে, এমনটা শুনছিলাম। দর্শক যুক্ত হয়েছি সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আমরা সায়দাবাদ টার্মিনালে কিন্তু জ্বালানি উপদেষ্টা এসেছেন পরিদর্শন করতে এবং বাসের ভিতরে উঠেই কিন্তু উনি পরিদর্শন করছেন এবং যাত্রীদের কাছ থেকে শুনছিলেন যে যাত্রীরা কিন্তু যেমনটা জানিয়েছেন যে বাসের টিকিটের দাম কিন্তু বেশি রাখা হচ্ছে, এমনটা কিন্তু যাত্রীরা জানিয়েছেন। এবং এইটা নিয়ে জ্বালানি উপদেষ্টা কথা বলার পরে কিন্তু যাত্রীদের টাকাটা ফেরত দেওয়া হয়েছে এই যারা এই কাজটি করেছে এবং তাদের পক্ষ থেকে।
দর্শক, এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ।